কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার 48 ঘন্টা পার হতে চলল এবং যতদূর জানি এই 48 ঘন্টায় মেন স্ট্রিম মিডিয়ার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও এদেশের মানুষ কোথাও দাঙ্গা হতে দেননি। গোটা ভারতের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান একজোট হয়ে এই বর্বর ঘটনার প্রতিবাদ করেছেন। জঙ্গিদের নিকেশ করার জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন। কাশ্মীরের মানুষরা সেখানে থাকা আতঙ্কিত পর্যটকদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের নানাভাবে সাহায্য করেছেন, ভরসা জুগিয়েছেন, রাস্তায় নেমেছেন জঙ্গিদের বিরুদ্ধে। আর হ্যাঁ, বিদ্বেষ ছড়াতে যাওয়া কয়েকটি গদি মিডিয়ার চ্যানেলকে এলাকা থেকে ভাগিয়েও দিয়েছেন। मुस्लिम का सीन नहीं है, ये इंसानियत का कत्ल है। उन्होंने वहाँ से क्या किया, हम बोल रहे थे मतलब अमन से रहना चाहिए, ये वहाँ से उनको इशारा कर रहे हैं कैमरा बंद कीजिए। उन्होंने वहाँ पे लाइव कट किया और जैसे हमने बात खत्म की वो बोल रहा है चलो फिर से कीजिए। ये सरासर गलत है। मैं 100 किलोमीटर काट के आया इधर जज करने के लिए। দেশের বিভিন্ন সমাজ মাধ্যমে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন পহেলগাঁওয়ের টাট্টুগোড়ার শহীদ হতদরিদ্র আদিল হোসেন সাহেব। নিরস্ত্র আদিল জঙ্গিদের হাত থেকে বন্দুক কেড়ে প্রাণ বাঁচাতে চেয়েছিলেন নিরীহ পর্যটকদের। গুলি খেয়ে লুটিয়ে পড়ার আগে পর্যন্ত জঙ্গিদের সঙ্গে তার লড়াইটা ছিল মনে রাখার মতো। তবে মেইন স্ট্রিম মিডিয়ায় তার কথা তেমন প্রচার হয়নি। তাদের প্রভুরা চায়নি তার নামটা সামনে আসুক। এরকম দু একটা মুসলিম নাম সামনে এলে হিন্দু মুসলমান এই ন্যারেটিভ তৈরি করতে বড় অসুবিধা হয়। তবে কাশ্মীরে বেছে বেছে ধর্মীয় পরিচয় জেনে তারপর গুলি করে মারে জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ এই দাবি করেন, তাহলে কেন মরতে হলো আদিল হোসেনকে? পরিবারের একমাত্র রোজগারে ঘোড়া নিয়ে পহেলগাঁও গিয়েছিল, ফিরে এলো কফিন বন্দি হয়ে। বোনের চোখে অঝোর ধারার জল, কথা বলার ভাষা হারিয়েছেন বাবা। পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় মৃতের তালিকায় নাম আদিল হোসেনের। প্রতিদিনের মতো মঙ্গলবারেও পর্যটকদের ঘোড়ায় চাপিয়ে বৈশরণ উপত্যকায় নিয়ে যায় আদিল। क्या करे, यही कमाने वाला भी यही था, बेटा भी यही था, अच्छा भी था, जवान भी था। दुख है इसका तो क्या करे। ये कल यहाँ सुबह 8 बजे से चला गया घोड़ों के साथ। घोड़े उधर जो मालिक थे वो उधर ही बैठते हैं और जो यहाँ से मजदूर जाते हैं इनको 200-300 रुपया देते हैं एक फेरे का। यही था बड़ा भाई, यही कमाता था, इसके बिना और कोई नहीं है। वो छोटे भाई हैं, बहन है, 3 बहनें हैं। माँ बाप एक ही सहारा था। ये माँ बाप को कमा के देता था, बहन भाइयों को कमा के देता था, इसके बिना कोई नहीं है हमारा। लेकिन आपके भाई ने एक मिसाल कायम की, उसने उन टूरिस्टों को बचाने की बहुत कोशिश की थी, तो वो खुद